কোথায় পুষ্পা, কোথায় আপনি? আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল, যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। জাহাঙ্গীরবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, প্রশ্ন আজকে যে জন্য আমি ডেকেছিলাম, যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। আমার যেটা বলার ছিল সেটা কারণ তো আছে, কেন সরাচ্ছে? আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স,
জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন ফলতার সেই পুষ্পা। তিনি বলেছিলেন না ভোটের আগে যে পুষ্পা নাকি ঝুঁকেগা নেই, তো এই হচ্ছে সেই পুষ্পা। পুষ্পা অবশেষে ঝুঁকে গেল শুধুমাত্র একটা কথাতেই। শুধু মুখ্যমন্ত্রী একটা কথাতেই পুষ্পা ঝুঁকে গেল। কি পুষ্পা একদম সাব হয়ে গেল মনে হচ্ছে। আপনারা দেখলেন যে এই জাহাঙ্গীর খান 29শে মে যখন ফলতায় ভোট হয়, সেই সময় সেই ইভিএম মেশিনে ব্ল্যাক টেপ লাগানো, তারপরে আতর লাগানো, অনেক কিছু ঘটনা ঘটে, যার জন্যেই কিন্তু সেখানে আবারও ভোট হবে। এবং দাঁড়িয়েছিলেন আবার এই পুষ্পা জাহাঙ্গীর খান, তৃণমূল দল থেকে এই পুষ্পাকে সেখানে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তো ভাবুন এবার, সেই পুষ্পা এখন সাংবাদিকদের ডেকে বলছেন, ইনি এর আগে এই সাংবাদিকদেরকে ডেকে বলেছেন যে পুষ্পা ঝুঁকেগা নেহি, তিনি নাকি ফলতার পুষ্পা। আর সেই পুষ্পায় এখন আবার এই সাংবাদিকদের ডেকেছেন কেন? এটা বলার জন্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি এই ফলতার জন্য এক্সট্রা প্যাকেজ ঘোষণা করেছেন, এবং ইনিও নাকি ফলতার মানুষের ভালো চান, ফলতার উন্নয়ন চান। তো মুখ্যমন্ত্রী যেহেতু এক্সট্রা প্যাকেজ ঘোষণা করে দিয়েছেন, যার জন্যে ইনি সরে যাচ্ছেন, ইনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কে? ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। ভাবতেও অবাক লাগছে না? কেন? কি কারণ? তো কাজে আপনারা মুখ্যমন্ত্রীর ভাষণে শুনলেন যে বাইক বাহিনী তাণ্ডব সেটা অতীত, কেটে দেব মেরে দেব সেটাও অতীত, এবং বিজেপি কর্মীদের বাড়িতে সাদা থান দিয়ে আসতো দরজার সামনে, সেগুলোও অতীত। এই পুষ্পার পুরো দায়িত্ব নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শুধু এই দায়িত্ব নিয়েছে বলাতেই পুষ্পা কি ঝুঁকে গেলেন? এত ভয় পেয়ে গেলেন কেন? যে পুষ্পা বলেছিল যে ঝুঁকেগা নেহি এই জাহাঙ্গীর খান, এখন মানে একদম সাফ। আবার সাংবাদিকরা প্রশ্ন করছেন যে এই যে ইভিএম মেশিনে টেপ লাগানো হলো, আতর লাগানো হলো, এটা কি আপনি করিয়েছিলেন না আপনার লোকজন দিয়ে করিয়েছিলেন? কেন করিয়েছিলেন? তার প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে তিনি নাকি জানেন না, তিনি ওই দিন অফিসে ছিলেন, অথচ ইনি ক্যান্ডিডেট, ইনি জানেন না। মানে পুষ্পা তো এমনি নাম দেননি, নিজেই নিজের নাম দিয়েছেন। অন্য কেউ কিন্তু এই জাহাঙ্গীর খানের নাম পুষ্পা রাখেননি, পুষ্পা রেখেছেন জাহাঙ্গীর খান নিজেই নিজের নাম পুষ্পা দিয়েছিলেন। তো তিনি সেই ফলতাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে ইভিএম মেশিনে আতর লাগানো হচ্ছে, ব্ল্যাক টেপ লাগানো হচ্ছে, সেখানে ইনি কিছু জানেন না, অথচ এনার লোকজনই করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, সেই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, এবং আপনার শেষে দেখলেন যে বারবার যখন প্রশ্ন করছেন তখন এক প্রকার সাংবাদিকদের কাছ থেকে ভেগে চলে গেলেন। আপনার ভিডিওতে পরিষ্কার দেখলেন, সেই ভিডিও আমিও দেখলাম। তো কি কারণ? যে পুষ্পা রাস চালিয়েছিল ফলতায় এতদিন থেকে, সেই পুষ্পা রাস তো খতম, এটা আমরা বুঝে গিয়েছি। কিন্তু পুষ্পা নিজেই নিজেকে যে নিজের রাজ্য খতম করে দেবে এটা ভাবতে পারিনি। আমরা ভাবছিলাম যে একজন জনদরদি নেতা, এনারা তো জনদরদি নেতা না বলে থাকেন, তো এনারা তো রাজ্যে যতই বিরোধী আসুক নিজের কাজ তো সাধারণ জনগণের জন্য আজীবন করবেন। কিন্তু ইনি এখন ফলতাবাসীর উন্নয়নের জন্য সরে দাঁড়াচ্ছেন কেন? মুখ্যমন্ত্রী এক্সট্রা প্যাকেজ ঘোষণা করেছেন। তো কী বলবেন বন্ধুরা? আপনারা তো ভিডিওতে দেখলেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত
কমেন্টে কিন্তু জানাবেন। পুষ্পা নিজেকে সরিয়ে নিলেন কেন? এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের আপনারা বক্তব্য শুনলেন, যিনি পুষ্পার দায়িত্ব নিলেন, পুষ্পা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এই পুষ্পার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো দায়িত্ব নেওয়াতেই পুষ্পাগিরি শেষ হয়ে গেল। তবে একটা ভাবার বিষয়, মানে 21 তারিখ সেখানে রিভোট হচ্ছে, এখন পর্যন্ত সেখানে কিন্তু কোনো তৃণমূলের উচ্চ নেতৃত্ব এখন অবধি সেখানে যাননি, প্রচারও করছেন না। এবং এই ফলতার মানে যে ধর্তাকর্তা ছিলেন এক সময়, যিনি নিজেকে পুষ্পা বলেছিলেন, এই জাহাঙ্গীর খান, ইনি স্বইচ্ছায় সাংবাদিকদের ডেকে বলছেন যে যেহেতু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আবার দেখলেন তো, ইনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই ফলতার জন্যে স্পেশাল প্যাকেজ দিচ্ছেন, এবং সেই ফলতাবাসীর উন্নয়নের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য, ফলতাবাসীর উন্নয়নের জন্য যেহেতু মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজ দিচ্ছেন, যার ফলে এই পুষ্পা ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। ভাবুন কতটা সাধারণ মানুষের জন্য এরা বলিদান দিতে পারে, আত্মত্যাগ করতে পারে। অথচ এই পুষ্পার দায়িত্ব নিয়েছেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দুদিন আগে সেখানে জনসভা করেছেন, প্রকাশ্যে বলে দিয়েছেন যে কোথায় পুষ্পা, এই পুষ্পাকে তো দেখা পাওয়া যাচ্ছে না, এবং এই পুষ্পার দায়িত্ব আমাকে ছেড়ে দেন। এই পুষ্পার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন। তবে যখন উচ্চ নেতৃত্ব তৃণমূলের কোনো সেখানে ফলতায় যাচ্ছেন না, যার জন্য হয়তো আমার ব্যক্তিগত মত, এই জাহাঙ্গীর খান যিনি নিজেকে পুষ্পা বলেছেন, তিনি আর সেখানে অতটা নাক গলাতে চাচ্ছেন না। তবে একটা কিন্তু সন্দেহ থেকে যায়, কারণ দুদিন আগে যেমনভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই পুষ্পা আবার পুষ্পাগিরি ছাড়লেন, আবার ভোটের ময়দানও ছাড়লেন, তো এই পুষ্পা আবার কোথাও পালিয়ে না যায়। কারণ যেভাবে আমরা চারিদিকে দেখছি, যে সব তৃণমূল নেতা এতদিন যারা অত্যাচার করেছেন, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছেন, সাধারণ মানুষের প্রকল্প লুট করেছেন, এবং সাধারণ মানুষকে ধমকিয়েছেন, চমকিয়েছেন, একাধিক রাজ্যের তৃণমূল নেতা, তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। তো এই পুষ্পা যদি, জাহাঙ্গীর খান, ইনি যদি ভোটে লড়েন, কারণ 21 তারিখ ভোট, তো ভোটে লড়লে তাকে কিন্তু শেষ অবধি থাকতে হবে সেখানে, তিনি ক্যান্ডিডেট। তো যার জন্যেই কি তিনিও একটা কৌশল অবলম্বন করলেন, যেটা আমি এখন বলবই যে তিনি হয়তো পালিয়ে যেতে পারেন। যার জন্যই হয়তো এই কৌশল, যে সাংবাদিকদের ডেকে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী এত প্যাকেজ দিচ্ছেন সাধারণ মানুষের জন্য, ফলতার জন্য, যার জন্যে আমি এই প্যাকেজের জন্য, এই উন্নয়নের জন্য এখান থেকে সরে দাঁড়ালাম। তো এটা একটা কৌশল হতে পারে। দেখবেন হয়তো এই দুদিন পর ঘুরতে গিয়ে বা ঘুরতে কোথাও যাবে বলে ইনি আউট হয়ে গেছেন। কারণ অ্যারেস্ট হচ্ছেন তো চারিদিকে যারা তাণ্ডব করেছেন, যারা দুর্নীতি করেছেন, সাধারণ ভোটারদের ধমকিয়েছেন, চমকিয়েছেন, এরকম ইভিএমে আতর লাগিয়েছেন, ব্ল্যাক টেপ লাগিয়েছেন, তারা কিন্তু এখনও সব বেশিরভাগ পলাতক, এবং যারা আছেন তারা অ্যারেস্ট হয়ে গেছেন। তো কাজেই আমিও এটা ব্যক্তিগতভাবে চিন্তা করলাম যে হঠাৎ সরে দাঁড়ালেন কেন? যিনি নিজেকে পুষ্পা ঘোষিত করেছেন, তিনি হঠাৎ সরে দাঁড়ালেন কেন? আবার এই শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি আবার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী বলছেন। তো সম্মান দিয়ে কথা বলছেন, এতটা ভোল বদল কেন? দেখবেন হয়তো ঠিক সময় ইনি কেটে পড়বেন, যার জন্যই হয়তো তিনি আর লড়ছেন না এবং নিজে সেখান থেকে নাম সরিয়ে নিলেন। তো যাই হোক, এটা তো আমার ব্যক্তিগত মত। তবে আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন, যে জাহাঙ্গীর খান বলেছিলেন যে ফলতার পুষ্পা, তিনি পুষ্পা ঝুঁকেগা নেই, সেই পুষ্পা কিন্তু ময়দান ছেড়ে পালাচ্ছেন। আবার রাজ্যটা ছেড়ে না পালায়, এটাও আমি বলে দিলাম। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে সত্যিই কি এই পুষ্পা পালাতে পারে, বলবেন অবশ্যই কমেন্টে। সজাগ থাকবেন। ধন্যবাদ।